চলতি অর্থ বছর থেকেই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। তিনি বলেন, নতুন বেতন কাঠামো এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যে কোনো সময় এটি ঘোষণা হতে পারে। আজ রবিবার 16 আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এবিএম আব্দুস সাত্তার বলেন, সরকারের প্রতিশ্রুতি রক্ষায় চলতি অর্থ বছরেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। সাধারণত 5 বছর পর পর সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল দেওয়া হয়, কিন্তু গত সরকার 11 বছরেও নতুন পে স্কেল বাস্তবায়ন করেনি। তবে নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে অর্থনীতিতে চাপ তৈরি হতে পারে বলেও জানান মুখ্য সচিব। তিনি বলেন, বর্তমানে অর্থনীতিতে অনেক চ্যালেঞ্জ রয়েছে। কর্মসংস্থান ও উৎপাদন বাড়ানোর মাধ্যমে এসব সংকট মোকাবেলা করতে হবে। জ্বালানি সংকটকে বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ। যদিও এটি শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি বৈশ্বিক সমস্যা। এই সংকট মোকাবেলায় সরকারের বহুমুখী পরিকল্পনা রয়েছে। এদিকে জনপ্রশাসন সচিব ও মন্ত্রী পরিষদ সচিবের মেয়াদ আজ শেষ হচ্ছে। তাদের মেয়াদ বাড়ানো হবে নাকি নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে, এই বিষয়ে 24 ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত আসবে বলে জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত 21 এপ্রিল মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি ইতিমধ্যে তাদের সুপারিশ প্রায় চূড়ান্ত করেছে। কমিটিতে প্রধানমন্ত্রী মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, প্রতিরক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক রয়েছেন। তিনি বলেন, বর্তমানে প্রায় 18 লাখ সরকারি কর্মচারীর চাপ সামলাতে নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে। 2025 সালের 27 জুলাই অন্তর্বর্তী সরকার 23 সদস্যের নবম জাতীয় পে কমিটি গঠন করে। কমিশন এই বছরের 21 জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। কমিশনের প্রধান ছিলেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। জাকির আহমেদ খান কমিশন বিদ্যমান 20টি গ্রেড বহাল রেখে সরকারি কর্মচারীদের বেতন ভাতা 100 থেকে 140% বাড়ানোর সুপারিশ করে। সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করার কথা বলা হয়, আর সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা নির্ধারণের সুপারিশ করা হয়। এর আগে গত 11 জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, 1 জুলাই থেকে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, প্রায় 11 বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। এই সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে, তাই 1 জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।